কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের পাশে এক বেসরকারি নার্সিংহোমে শিশু নিখোঁজের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, পুঞ্জিবাড়ি এলাকার এক গর্ভবতী মহিলা গত 16 তারিখে ওই নার্সিংহোমে ভর্তি হন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ, নবজাতকের দিদা শিশুকে খাওয়ানোর পর বাইরে গেলে আর ফিরে এসে তাকে পাননি। খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান শিশুটি অসুস্থ এবং পরে তাকে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে পাঠানো হয়েছে। তবে পরিবারের দাবি, শিশুকে স্থানান্তরের সময় তাদের অ্যাম্বুলেন্সে উঠতে দেওয়া হয়নি। এরপর বুধবার পরিবারকে হঠাৎ জানানো হয় নবজাতক আর নেই। এই খবর ছড়াতেই আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে নার্সিংহোমের সামনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসলো, ডাক্তারবাবু এসে দেখলো, দেখার পরেও কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি আমার বিয়ে কি কইতেছি যে চলো সে বাড়ি যাবে না, তো বিয়ে কইতেছে যে না বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তো তখন আমি বাড়িতে ফোন করার জন্য এসে করলাম, তো বিয়ে তখন ফোন করলো, যে বিয়ে বললো যে বিয়ে আসতেছে একটু দাঁড়াও, তাহলে পরেই যাই। ঠিক আছে, তারপর আমি গেটের এখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি এই যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা আমি গোটা এসেটা দেখছি। দেখার পরেও 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি কাউন্টার ওইখানে মাসি দাঁড়ায় আছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মানলাম অসুস্থ হয়েছে। তারপরে আমি আমার বিয়েকে কই, হ্যাঁ না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়েছিল ওকেও বলে নাই। মা যে একজন 18 তারিখ হ্যাঁ সকালবেলায় খাওয়াইছি। হ্যাঁ আমি খাওয়াইছি, বুকের মধ্যে আমি রাখছি, আমার ভাইকে রাখার পর আমি খাওয়াইটা ভালো ঘুমাইছে। তখন মাসি নিয়ে গেছে ওটিতে, আমাকে বললো ওটিতে আছে। হ্যাঁ, তারপরে আমি আমার বিয়েকে এসে বললাম যে বিয়ে এইরকম আমার ভাইকে নাকি ওটিতে নিয়ে গেছে। কয় কেন? তারপরে যখন আমরা দুইজন নাকি কথা বলতেছি তখন কাউন্টার থেকে আমাদের ডাকছিল যে মনিকা বর্মনের বাড়ির লোক কোথায়, আমাকে এইভাবে ডাকছিল, বুঝছো। তারপরে আমার বিয়ে গেছিল, যাওয়ার পরে আমাদের বলে নাই যে আমরা মাতৃমায় তোমার রুগীকে আমি করবো, এডমিশন করবো, এতটুকু কথা বলে নাই। বলছে যে তোমার আধার কার্ড পোলিও কাটানো। আর আমি ভাবছিলাম যে বার্থ সার্টিফিকেট বার করবে। তা বার্থ সার্টিফিকেট বার করলে তো মনে করো আমার জামাইরও দরকার আছে নাকি ডকুমেন্টসের। আমি বলছি তাহলে তো জামাই আসে না, এখন তাহলে কি হবে? না ও আসতেছে, আসলে পরে দিয়ে দেবো, বলবো এখানে। ঠিক আছে বলো। তারপরে যখন ওরা নিয়ে যাবে অ্যাম্বুলেন্স এইখানে সবকিছুই রেডি করছে, বুঝছো। আমাদের তবুও কয় নাই, সবকিছুই রেডি করছে। রেডি করার পরে যখন ওটি থেকে বাইর করে আনবে তখন কাউন্টার থেকে আমাদের বলতেছে যে তোমার বাচ্চাকে নিয়ে তোমরা মাতৃমায় যাও। তারপর আমার বিয়ে আগে গেছে। আমি ভাবছি যে আমার বাচ্চার সাথে আমি যাব, অ্যাম্বুলেন্সে উঠবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে উঠতে দেয় নাই। আর ওই যে 18 তারিখ পর্যন্ত, আজকে 20 তারিখ, আমি এখনো পর্যন্ত আমার মেয়ের বাচ্চাকে আমি দেখতে পাই নাই। কিন্তু আমার মনের ধারণা এইখান থেকে ওরা বাচ্চা চুরি করছে। আর আমি সুস্থ বাচ্চা আমার এখানে ছিল সকাল অবধি। 18 তারিখ আমি সুস্থ বাচ্চা দেখছি, আমার সুস্থ বাচ্চা লাগবে, আমি সুস্থ বাচ্চা নিব, তারপর এখান থেকে বাড়ি যাব। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য শিশু চুরির অভিযোগ অস্বীকার করেছে। হার্টের প্রবলেম বা কিছু আমি শুনছি, আমি জানি না ভিতরে কি হয়েছে, হয়তো বাচ্চাটা এক্সপায়ার করে। দুঃখজনক ঘটনা, খুব ব্যাপার। সেই জায়গা থেকে এত রকম বিভিন্ন রকম অ্যালিগেশন, এইটা সেটা। এখন থানা থেকে এসেছিল, আমাদের স্টেটমেন্ট দিয়েছি। ওদের অভিযোগ যেটা এই যে যে বাচ্চাটা ছিল তার না জানিয়ে এটা কি করে হতে পারে? যখন ওরা গিয়ে তো ভর্তি তো করলো তারা, আমরা তো আর ভর্তি করতে পারি না। বাচ্চাটাকে আছে এবং তারাই ভর্তি করেছে, তাই না? সব স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, শঙ্কর দত্ত প্রোপাইটারি নিশ্চয়। ঠিক আছে। ব্যুরো নিউজ, ABN 24x7, কোচবিহার।